উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সুনামগঞ্জের দোয়ারা বাজার ও ছাতক উপজেলা। বন্যায় এখন পর্যন্ত পানির নিচে তলিয়ে আছে ২ উপজেলার শতাধিক গ্রাম। সামান্য খাবারের আশায় বানভাসী মানুষের অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। শিশু, বাচ্চা, বৃদ্ধা, অসুস্থ রোগী নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এই বানভাসী মানুষের কষ্ট লাঘবের জন্য পাশে দাঁড়িয়েছেন কিছু উদীয়মান তরুণ। সুদূর কুমিল্লা, কচুয়া থেকে অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা। নগদ অর্থ পাঠিয়ে দেন বদরুল আলম কাজলের কাছে। দোয়ারা বাজার ও ছাতক উপজেলার বিভিন্ন পানিবন্দী গ্রামে ১০০টি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করেন বদরুল আলম কাজল। বিতরণকালে উপস্থিত ছিলেন দোয়ারা বাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু বক্কর সিদ্দিক। খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, মানুষ মানুষের জন্য এত দূর থেকে যে সকল ভাই বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি এ সময় অর্থনৈতিক স্বাবলম্বীদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান। তারা আমাদের এই বানভাসী মানুষের পাশে এই দুর্দিনে দাঁড়িয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে তাদের যে অবদান অবশ্যই ভোলার নয়। তারা অনেক দূর থেকে এই দোয়ারা উপজেলাবাসীর এই মানুষের পাশে তারা দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আর আমার নির্বাচনী এলাকা দোয়ারা বাজার উপজেলা, আর এটা হচ্ছে সদর ইউনিয়ন মাইজখলা এবং তেগাঙ্গা, দুটি গ্রাম রয়েছে। আসলে এটা একদম ছিটমহলের মতো এরিয়া, এখানে আসলে কেউ আসতে চায় না। আমি এই এলাকার কিছু মানুষের সাহায্য এবং সহযোগিতায় তারা আমাকে বলেছিল যে ভাই, যদি একবার এই এলাকাটা আসেন, কিছু দেন বা না দেন, তারা আপনাকে দেখলে অনেক খুশি হবে। আমি তাদের কথাই আমরা একটা নাও নিয়ে সকলকে সাথে নিয়েই আমরা আসছিলাম এই এলাকায় দেখার জন্য। আসলে এই এলাকার মানুষ অনেকটা নিবৃত্তি তারা বসবাস করে। তাদের বাড়ির চতুর্দিকে পানি, তারা ইচ্ছা করলেও এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। যাওয়ার জন্য যে একটা মিনিমাম নৌকা থাকা প্রয়োজন, তাদের এটাও নেই। আসলে অনেক কষ্টে তারা দিনাদিন পার করছে। আমরা চাইবো তাদেরকে আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য এবং সহযোগিতা করা যায়